করবে না শুনো ভাই মাথাটা একটু এডিট করে শুরু করব জি স্যার এখানে টিচার না তাহলে সাবজেক্ট কি বিজয় কথা বলি না আমি কই রেসপন্ড করতে সাবজেক্ট কি এই টিচার এই টিচার বার হচ্ছে কি কম্পেয়ার কি বলেন কমপ্লিট কম্পেয়ার হচ্ছে কি করা তুলনা করা কম্পেয়ার হচ্ছে কি করা তুলনা করা কম্পারিজন মানে হচ্ছে তুলনা কম্পারিজন হচ্ছে কি তুলনা কম্পারেবল মানে তুলনার যোগ্য তুলনীয় আর আনকম্পারেবল মানে হচ্ছে অতুলনীয় কি বলেন অতুলনীয় আনকম্পারেবল হচ্ছে কি অতুলনীয় তাহলে আমরা এখানে একদম বার করতে দেই শব্দগুলো জানার জন্য বললাম আর কি তাহলে একজন শিক্ষক উইথ অ্যান আর্কিটেক্ট কিসের সাথে আর্কিটেক্ট হচ্ছে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার আছে না না আর্কিটেক্ট হচ্ছে স্থপতি বলা যায় এক ধরনের প্রকৌশলী বলা যায় স্থপতি নির্মাতা বিল্ডার বুঝছো আর্কিটেকচার ইঞ্জিনিয়ার যারা ওরা তো মনে করো বিভিন্ন স্থাপনার কাঠামোগুলো দেয় ঠিক আছে না ম্যাপ করে তাহলে আর্কিটেক্ট মানে হচ্ছে স্থপতি নির্মাতা এখন তোমরা আমাকে বলো সাবজেক্ট হচ্ছে টিচার এর আমি কই দিলাম করেন এখান থেকে কিন্তু কনসেপ্ট নিতে হবে সাবজেক্ট হচ্ছে টিচার আর অবজেক্ট হচ্ছে আর্কিটেক্ট এখন আমরা আমাকে বলেন টিচারে কি আর্কিটেক্টের তুলনা করে নাকি টিচারকে আর্কিটেক্টের সাথে তুলনা করা হয় টিচার তুলনা করা হয় এটা আমি যে দুইটা অপশন দিলাম উনি করে নাকি ওনাকে করা হয় ওই সেন্টিমেন্ট থেকে অ্যানসারটা দিছ নাকি তুমি বাস্তবতা বুঝে দিছো তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো তাহলে এখানে আমাদের বারটা কি বারটা হচ্ছে কম্পেয়ার কম্পেয়ারটা কি করতেছে টিচারে নাকি টিচারকে করা হচ্ছে টিচারকে করা হচ্ছে তো এটা তো প্যাসিভ ভয়েস তো প্যাসিভ ভয়েস হলে এখন তোমরা আমাকে বলতে পারো স্যার প্যাসিভ ভয়েস তো ঠিক আছে এখন আমি তো এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ লিখতে পারি এখন কোন টেন্সে লিখবো এখন ব্যাপারটা স্বাভাবিক একটা বিষয় টিচারের তুলনা করে নাকি টিচারের তুলনা করা হয় টিচারের তুলনা করা হয় এটা প্রেজেন্ট টেন্সের প্যাসিভ হবে তো প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট ভার্ব কার নাম্বার এক নাম্বার প্যাসিভ করতে গেলে তুমি এম ইজ আর আদি ভার্ব কার নাম্বার 3 নাম্বার তাহলে ইজ কম্পেয়ার তুলনা করা হয়েছে নাকি তুলনা করা হয় হয় ঠিক আছে না যেমন এরকম একটু লক্ষ্য করো আমি ভাত খাই ভাত আমার দ্বারা খাওয়া হয় সে যায় তার দ্বারা যাওয়া হয় সে করে তার দ্বারা করা হয় সে হাসে মানে সে সাহায্য করে তার দ্বারা সাহায্য করা হয় মানে সাহায্য করে করা হয় যায় যাওয়া হয় শুনে শোনা হয় ব্যাপারটা কি এরকম না তো তাহলে শুনে হচ্ছে ইনডিফিনিট তাহলে শোনা হয় এটা তো ইনডিফিনিট নাকি কথা বুঝতে পারছো তাহলে then আমরা উত্তরটা বলতে teacher is compared teacher is compared with an article একজন শিক্ষকের কিসের সাথে তুলনা করা হয় স্থপতি নির্মাতা জনক ঠিক আছে না এটার সাথে তুলনা করা হয় এবার পর বলছে টিচার্স কি বলছে টিচার্স আমার সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল প্লুরাল বহুবচন এবার আমি দেখি কল কল মানে কি ডাকা এখন শিক্ষককে ডাকে নাকি তুমি খেয়াল করতে রাইট ফ্রম বার করতে গেলে তোমাকে প্রথম ফোকাস দিতে হবে কিসের দিকে ভয়েসের দিকে মানে অর্থটা বুঝার পরে ভয়েস জানতে হবে মানে এটা কি হু কল মানে মানে তুমি এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ আরেকটু সহজ হয়েছে তুমি বাইরে দিতে পারবে বারটা হু দিয়ে প্রশ্ন করবে যদি দেখো যে হু কল তুমি এখানে বার হচ্ছে কি কল না তো হু কল কে ডাকে কে ডাকে এখন কে ডাকে সেটা আমি তো আমাকে তো কেউ বলে দিবে না এটা আমি সাবজেক্ট করব অবজেক্ট করার পরে আমি দেখব যে কি আসলে কি সাবজেক্টে ডাকে নাকি অবজেক্টে ডাকে নাকি কথা কি বুঝে গেছে তাহলে আমি যদি জিজ্ঞেস করি হু কালকে ডাকে জানি না আমার সাবজেক্ট হচ্ছে কি টিচার আপনাদের তো মনে হচ্ছে টিচারে ডাকে হ্যাঁ মনে হচ্ছে টিচার ডাকে কিন্তু পড়াটা পড়ি দা আর্কিটেক্ট অফ এ নেশন একটা জাতির নির্মাতা এখন আপনারা বলেন শিক্ষককে একটা জাতির নির্মাতা ডাকে নাকি শিক্ষককে ডাকা হয় শিক্ষককে ডাকা হয় এটা তো আপনি কথা বুঝেননি এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে ডাকা হয়েছে নাকি ডাকা হয় প্রেজেন্ট ইনডিফিনিট এর ভার্ব 3 নাম্বার ইজ কল আর পর কি বলেন আর পর কেন এখানে কি হবে না কেন আর টিচার বুঝাচ্ছে এবার বলেন দে মানে কারা মানে কারা টিচাররা এবার দেখি প্লেয়ারটা কি করা পালন করা এরপর এখন আমি দেখব ফরটা কখন তুমি হু দিয়ে প্রশ্ন করবে পুরো সেন্টেন্সটা পড়ে ফেলবে সাবজেক্ট এবং অবজেক্ট পড়ে ফেলবে পড়ে ফেলার পর হু দিয়ে প্রশ্ন করলে হয় সাবজেক্ট আইবো উত্তর হিসেবে নালে অবজেক্ট আইবো কথা কি বুঝে গেছে তারপরে দে প্লে এন্ড তারা
পালন করে an important role, গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন গুরুত্বপূর্ণ এখন who play, কে পালন করে, ভূমিকাই পালন করে নাকি তারা পালন করে? তারা পালন করে। তাহলে এটা কি অ্যাক্টিভ আছে? ঠিক আছে না? এখন পালন করা হয় নাকি পালন করে? পালন করে। হ্যাঁ, করে। এটা আছে বিজয়ীরা আছেন, পালন করা হয় নাকি করে? রেসপন্ড করতে হবে তো, তাই যার সমস্যা বেশি সে তো বেশি কথা বলবে। তাহলে পালন করে, এখন পালন করে বললে তো তুমি এটা প্রেজেন্টেবিলিটি আছো, তাহলে তোমার আর আমি দেওয়ার দরকার নেই, সরাসরি 12 নাম্বার, এক নাম্বার কাজ একটা আছে, সামনে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তুমি 12 সাথে এস লাগাবে। এখন তোমার ছাত্র এসে দে, তাহলে তোমার এস লাগানোর দরকার নেই, তুলে দেবে কথা ক্লিয়ার? তাহলে বলেন তারা পালন করে They play an important role in order to build a nation. important role in Order. in order to In order. build a nation. In order for সবসময় টু বসে, in order to for সবসময় 12 একটা কথা বলছিল, তোমরা লিখে দিতে তাই এটা এখানে আমাদের কাজ নাই, তারপর অন্য জায়গায় চলে মনে রাখবে না। তাহলে একটা জাতি গঠনের জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার দে আর ইউজড, দেখছেন এবার এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্যাসিভ ওরা দিয়েছে, তাদেরকে ব্যবহার করা হয়। দে আর ইউজড, এখন পরপর দুটো পারলে পরটার সাথে আইএনজি হবে, জি স্যার। নালে ইনফিনিটিভ হবে, ঠিক আছে না? এটা হবে আইএনজি। ইউজের পরে কি হয়? আইএনজি। আইএনজি মানে জেরান্ড হবে, মেকিং। মেকিং। দে আর ইউজড মেকিং। making The the illiterate illiterate people or people the of- এখানে মেকিং না দিয়ে আমরা টু মেক দিতে পারি। কোন দৃষ্টিকোণ থেকে? এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে, তাদেরকে ব্যবহার করা হয় একটা উদ্দেশ্যে, তাহলে কি টু মেক, কথা বুঝো নাই? আমি দিলে কি বল, মেক এখানে তোমার অর্থের কিন্তু বিঘ্ন ঘটবে। তোমার যেমন এখানে উদ্দেশ্যের ব্যাপারটা আছে, যেমন কি তাদেরকে ব্যবহার করা হয় একটা কাজ করতে, তাহলে করতে মানে এটা উদ্দেশ্য না, তাহলে তোমাকে ইনফিনিটিভ দিতে হবে। স্যার আইন দিলে কি কাটে দিব? আইএনজি দিলে হ্যাঁ বেশিরভাগ টিচার কেটে দিবে। আর আমি বলছিলাম না একটা কিছু ভার্বের সিরিয়াল দিয়ে দেব, লিড দেব, এগুলোর পরে জেরান্ড হয়, এগুলোর পরে ইনফিনিটিভ হয়, এটা আছে, এটা করার পর আমি দিচ্ছি। এবার দেখেন আছে, তাহলে দে আর ইউজড টু মেক, দে আর used to make তাদেরকে কি করা হয়? ব্যবহার করা হয় করতে, কি করতে? দ্য ইলিটারেট পিপল অর দি অর দি অর দি তোমরা এখানে পড়ালেখা নিয়ে কথা বলছো, টিচার নিয়ে কথা বলছো, তাহলে দে আর ইউজ, তাদেরকে ব্যবহার করা হয় দা illiterate people to make the illiterate people or the citizen। অশিক্ষিত মানে কি? illiterate তো কি? অশিক্ষিত মানে কি করার জন্য টিচারদেরকে ব্যবহার করা হয়? শিক্ষিত করার জন্য। হ্যাঁ, আপাতত কমন সেন্স প্রাসঙ্গিকতা সেটাই বলে, কিন্তু এটা থেকে আর একটু অ্যাডভান্স। একজন মানুষ শিক্ষিত হলে সে কি হয়? সচেতন হয়। আর কি হয়? সে সকল কাজের জন্য কি হয়? সব কাজের জন্য কি হয়? উপযোগী। উপযোগী। হ্যাঁ, এখন আমি কাছে আসতে পারি না, যোগ্য। আশেপাশে মোবাইল কত পণ্য করে এখন যোগ্য। অর্ধিয়তা কি লেখেন? অর্ধিয়তা যোগ্য, অনর্ধি মানে অযোগ্য। অর্ধিয়তা কি? যোগ্য। এটা আবার সিনোনিম অ্যান্টোনিমের জন্য ইম্পর্টেন্ট। অর্ধি ডব্লিউ আর টি এস হয় অর্ধি। শুনাই দিয়ে আছে। আমাকে রেখে দেয়া রে पहले बता दी হ্যাঁ। ये वो चार है क्या হ্যাঁ। ওই লেখেন না, আমরা লেখেন না, আবার কি না মানে কোন কিছুর নাম টাম নাই। দেখ দেখ আছে না। सुना के गाड़ी অর্ধিয়তা কি? যোগ্য তাহলে তাহলে বলতে এখানে বলতে গেলে উত্তরে ডিফারেন্ট কি দিতে টু মেকিং দিতে কেন দেখতেছি না 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 ওরা ওরা কোন দৃষ্টিকোণ থেকে দিতে আমি বলি ওরা ইউজ টু টাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে দিচ্ছে ইউজ টু আমরা জানি দেখো টু এর পর বারবার নাম্বার হয় এক নাম্বার। তুমি এখানে টু মেক দিলে উত্তর সঠিক সমস্যা নেই টু এর পর বারবার এক নাম্বার হয় টু ছাড়াও না প্রিপোজিশনের পর বারবার আইএনজি আবার টু এর পরেও কিন্তু আইএনজি হয় কখন উইথ এ ভিউ টু
look forward to, get used to, না in order to তার ভিতরে নেই, get used to আছে না, used to, Yes, sir. addicted to, adhere to, stick to মানে লেগে থাকা, adhere to লেগে থাকা, addicted to মানে আসক্ত, এই appropriate preposition হিসেবেও এটার পরে ing হয়। তো তুমি সেখানে ing বিয়োগ করবে, এক নম্বর দিবে। ওরা ওই দৃষ্টিকোণ থেকে এখানে কি দিছে, মেকিং শব্দটা দিছে। কথা কি বুঝা গেছে নাকি? দেন আসো কি বুঝলে? এবার আসেন বলেন, কিন্তু But শিক্ষকবৃন্দ the teachers হোল্ড অর্থ কি ধারণ করা না, হোল্ড অর্থ ধারণ করা, হোল্ড অর্থ হচ্ছে আবার মনে করো যে মানে কোনো কিছুতে থাকা, স্থির থাকা, স্থির রাখা। হ্যাঁ, হোল্ড অন মানে হচ্ছে তোমার কোনো কিছু আটকে রাখা, পেন্ডিং এ রাখা, ঠিক আছে? আমরা একটা কলমে রাখা কলেজে একটা হোল্ড অন করতে পারি, ঠিক আছে? তাহলে হোল্ড মানে হচ্ছে যেমন তোমার এখানে বোঝাচ্ছে ওরা থাকা, কি বোঝাচ্ছে? থাকা। এখন আপনারা আমাকে বলেন, the teacher hold in high respect in our country, আমাদের দেশে শিক্ষকরা খুব সম্মান, হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি, খুব সম্মান ধারণ করে, মানে খুব সম্মান পেয়ে থাকে। কথা কি সত্য? এখানে সত্য মিথ্যা দুটোরই মিশ্রণ আছে, ঠিক আছে? মানে এখানে বিষয়টা হচ্ছে তোমরা স্টুডেন্ট হিসেবে তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে কি করে বলছো? হ্যাঁ, টিচার তো সম্মান, এবার রিয়ালিটি কিন্তু ভিন্ন। তাহলে ওরা এটা নেগেটিভ উত্তর দিচ্ছে, দেখো তো। হ্যাঁ, দিছে নেগেটিভ, রিয়ালিটিটা ভিন্ন। তোমরা কিন্তু তোমাদের সেন্টিমেন্ট চিন্তা করে করছো যে টিচাররা তো সম্মানের মানুষ। এখানে সম্মান বলতে কেবলমাত্র তুমি কাউকে সালাম দিছো তা না, তার ন্যায্য অধিকার তাকে দিতে হবে, সেটাও কিন্তু সম্মান, দেখুন না? মানে উনি যতটুকু পাওয়ার রাইট রাখে, বিলং করে, তুমি তাকে ততটুকু টাকা পয়সা দিতে হবে। এখন তুমি শুধুমাত্র তাকে সালামের বস্তা দিবা, বেতন দিবা কম, এটা কি রেসপেক্ট হইলো? না। কিন্তু তোমরা যে দৃষ্টিকোণ থেকে বলছো তোমাদের চিন্তাটা রাইট, বাট তোমরা তোমাদের আঙ্গিকে বলছো, কিন্তু এখানে আমাদেরকে কোন একটা জেনারেশনের আঙ্গিকে বললে হবে না, রিয়ালিটির আঙ্গিকে কথাটা চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে আর নট হেল্ড, মানে তাদেরকে রাখা হয় না, তাদেরকে কি করা হয় না, রাখা হয় না। তুমি দিতে পারো ডোন্ট হেল্ড, কি বলো? ডোন্ট হোল্ড, বুঝতে পারছো? মানে ব্যাকরণে নেগেটিভ হবে, আমি এর জন্য বলতেছি। তাহলে কি হবে দেখো, বাট দ্য টিচার আর নট হেল্ড। এখন আর নট আসার কারণে বারবার কার নাম্বার হয়ে গেছে? 3 নাম্বার। তাহলে হোল্ড এর 3 নাম্বার কি? হেল্ড। হোল্ড, হেল্ড। আবার মজার বিষয় হচ্ছে হেল্ড এটা আবার বারবার 1 নাম্বার। কখন? ওই হেল্ড অত অনুষ্ঠিত হয়, যেমন আমার জন্মদিন অনুষ্ঠিত হয়, কথা বুঝলি? হেল্ড কথা বুঝো, এরকম আর কি। বিয়ের অর্থ কি করা? জন্ম দেওয়া বা বহন করা। যে আমরা যে বলি হি ওয়াজ বর্ন, এই বর্ন শব্দটা তো আসছে বিয়ের থেকে। বর্ন, বিয়ের 3 নাম্বার হচ্ছে বর্ন, মানে মানুষ জন্মগ্রহণ করছে। এটা কি মানুষ জন্মগ্রহণ করে নাকি তাকে জন্ম দেয় কেউ? জন্ম দেয়। আমরা যদিও বাংলাতে এটাকে অ্যাক্টিভ মুডে বলি, আসলে ব্যাপারটা জীবনে অ্যাক্টিভ হবে না, কারণ কেউ নিজে জন্ম দিতে পারে না, তার মা বাবা জন্ম দেয়। এই জন্য আজীবন এটা প্যাসিভ ভয়েস, ইংরেজি কিন্তু প্যাসিভ ভয়েস। যেমন আই ওয়াজ বর্ন, মাই ফাদার ওয়াজ বর্ন, রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, প্যাসিভ না? কথা কি বুঝে গেছে নাকি? তো তাহলে বর্ন শব্দটা কোথা থেকে আসছে? বিয়ার থেকে আসছে। তো বিয়ার অর্থ কি করা? বর্ন করা। তো বিয়ারের ফার্স্ট ফর্ম বোর, কি বলেন? বিও আর, কি বলেন না? সেই বোর কিন্তু আবার একটা প্রেজেন্ট ফর্ম। বোর অর্থ কাউকে তুমি বিরক্ত করবে না, আমি খুব বোরিং। কথা বুঝে গেছে নাকি? তাহলে বিয়ারের ফার্স্ট ফর্ম কি? বোর। তখন তার অর্থ কি? জন্ম দিয়েছিল। আবার ওই বোরটাই একসময় কি হিসেবে ব্যবহার হয়? প্রেজেন্ট ফর্ম হিসেবে। তখন তার অর্থ কি? বিরক্ত করা, ঠিক আছে? তো ঠিক একই ভাবে আমাদের এই হোল্ড শব্দটাও একই রকম। হোল্ড শব্দটার ফার্স্ট ফর্ম হচ্ছে কি? হেল্ড। কি বলেন? হেল্ড। কখন? এটা যখন কোনো কিছুর মধ্যে থাকা বোঝাবে। আর যখন তুমি হেল্ডটাকে আবার তুমি 1 নাম্বার হিসেবে ভেবা, যখন এটা দ্বারা কি বোঝাবে? পরিচিত হবে। বুঝতে পারছি? কথা বুঝতে পারছি? এগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এখানে আর নট হেল্ড হবে, কি বলেন? আর নট হেল্ড। তাহলে আমরা কয় নাম্বার বানাইছি? 3 নাম্বার। হোল্ড,
হেল্ড হেল্ড আবার তখন যখন হেল্ড যখন এই শুনেন যখন হেল্ডটা এক নাম্বার হবে তখন হেল্ডের দুই নাম্বার হবে হেল্ডেড কি বলেন না হেল্ড হেল্ডেড হেল্ডেড কথা কি বুঝতে পারছি হ্যাঁ জি তাহলে আবার আসি। নেগেটিভ না হলে তো না পজিটিভ না দিবে তো আমি তোমার কথাটা বাস্তবতার সাথে যাচ্ছে না গ্রামাটিক্যালি রাইট তুমি দিবা আর হেল্ড এটা দিবা না এখানে কিন্তু বাস্তবতা উত্তর পাইবা বলতে তখন টিচার কিন্তু ফিল করবে যে তুমি এই যে এখন আমি তোমাদের বললাম তুমি স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতে ব্যাপারটা কিন্তু বাস্তবে তা কথা বুঝতে পেরেছি তারপরে এটা আমরা জেনে নিই ঠিক আছে নি কোনটা আমরা জানি সঠিক এটা আমরা সঠিক হিসেবে এটাকে জানি কিন্তু এটা আসলে সঠিক না এরকম একটা ব্যাপার আর কি দেখ আসলে আর এটা তো প্যাসিভ প্যাসিভ যেভাবে করো প্যাসিভ হবে অ্যাফার্মেটিভ করো নেগেটিভ করো কথা কি বুঝতে পেরেছি তাহলে আর মানে হোল্ড অর্থ কি ধারণ করা মানে এখানে অন্যরা দেয় বিষয়টা কথা কি বুঝতে গেছে এরপর চলে আসে কোথায় দে আর হ্যাবিচুয়েটেড তাদেরকে অভ্যস্ত করা হ্যাবিচুয়েট মানে হ্যাবিট হচ্ছে কি হ্যাবিট অভ্যাস হ্যাবিটের ভার্ব হচ্ছে হ্যাবিচুয়েট হ্যাবিচুয়েট হচ্ছে কি করে অভ্যস্ত করা তাহলে দে আর হ্যাবিচুয়েটেড মানে যে তারা অভ্যস্ত হয়ে গেছে তারা কি হয়ে গেছে অভ্যস্ত মানে তাদেরকে অভ্যস্ত করা হয়েছে টু এর পরে হ্যাবিচুয়েটেড টু এখানেও কিন্তু হ্যাবিচুয়েটেড পর টু বসে এই দৃষ্টিকোণ থেকে তুমি এখানেও কিন্তু আই দিতে পারো কথা কি বুঝা গেছে কারণ আমি বলছি টু যখন অ্যাপ্রোপ্রিয়েটলি কারোর সাথে বসে তখন ওই টুর পর তুমি কি দিতে পারবে আই এই দৃষ্টিকোণ থেকে এখানে দিতে পারো আর তুমি যদি মিস্টেকলি যদি না পারো যে আমি টু এর পরে এক নম্বর দেব তো সঠিক দুইটাই সঠিক কথা কি বুঝলে কি তাহলে হ্যাবিচুয়েটেড টু লিডিং অথবা টু লিড এ হাম্বল হাম্বল মানে কি হাম্বল হাম্বল মানে হ্যাঁ হ্যাঁ এরকম মানে বিনয়ী হাম্বলতা বিনয়ী তুমি কি বলছো সাধারণ হ্যাঁ সাধারণ পড়ে সাধারণ তুমি কত ওই টেক্সটের আলোকে চিন্তা করে বলছো আর কি সাধারণ হাম্বল মানে হচ্ছে বিনয়ী বা ভদ্র অনুগত বুঝতে পারছো লেখেন নাও হাম্বলতা বিনয়ী এটা অ্যাডজেক্টিভ বিনয়ী ভদ্র অনুগত লিখতে হবে না লিখতে হবে বিনয়ী ভদ্র বা অনুগত হাম্বলনেস মানে হচ্ছে বিনয় ভদ্রতা আনুগত্য ফর ইউর হাম্বলনেস আপনার আনুগত্যের কারণে সিনসিয়ার তো আন্তরিক বা অনুগত অ্যাটিটিউড তো কি মনোযোগী মানে তো বুঝো না কেয়ারফুল তাহলে বলেন তাহলে they are habituated to leading অথবা to lead a humble life in the midst of want in the midst of want মানে অভাবের মাঝে want তো কি সাওয়াকে অভাব বলা যাবে না চাইলে মানে অভাব না তোমার অভাব না দেখে তুমি চাইবে কি লাগে কথা বুঝো নাই তার মানে want মানে চাওয়া অভাব বুঝতে পারছো এরপর বুঝতে আসেন স্টিল অদ্যবধি স্টিল হচ্ছে কি মানে আজ পর্যন্ত স্টিল হচ্ছে কি আজ পর্যন্ত তাহলে তুমি যদি বলো যে জানি মাই ফাদার ইজ স্টিল নাও তার মানে হচ্ছে তোমার বাবা এখন জীবিত আর যদি বলো যে মানে ওই লোকটা এখন আর নাই হি ইজ নো মোর তার মানে সে মারা গেছে কথা কি বুঝা গেছে অথবা হি ইজ নট স্টিল নাও সে এখন আর জীবিত নেই মানে হি ডাইড এই কথা না বলে তুমি কৌশলে এভাবে বলতে পারো তাহলে বলতেন আছেন স্টিল আজ পর্যন্ত দে কিপ দা লাইট অফ এডুকেশন হ্যাঁ এখানে এটা অ্যাক্টিভ ভয়েস কারণ লাইট অফ এডুকেশন মানে শিক্ষার আলোকে জ্বালায় রাখে শিক্ষকরা তাই এটাকে একদম রেখে ফেলছি হু কিপ কে রাখে তো শিক্ষক সামনে আসেনি তাই এটাকে ফেলতে পাওয়ার সম্ভাবনা আছে না তাই এটাকে রাখে ঠিক আছে আর তুমি যদি রাখতেছে তাহলে হবে প্রেজেন্ট করলে তাহলে আর কিপিং স্টিল দে আর কিপিং আর যদি বলো না স্যার আমি এটা কন্টিনিউয়াসলি বলবো না আমি বলবো এটা সাধারণ ভাবে ওরা রাখে স্টিল দে কিপ দা লাইট অফ এডুকেশন একভাবে একটি দুইটা ভার্ব কয়টার সাথে আই যুক্ত হয়
বার্ন, টু বার্ন নাকি বার্নিং হবে বলেন? বার্নিং, জ্বলন্ত। কি বলে? এখন আপনাকে কি এটা বলছে জ্বালাতে বলছে নাকি জ্বলন্ত বলছে? জ্বলন্ত। বুঝছেন নি? এবার এখানে টু বলে কি অ্যাডজেক্টিভ? জ্বলন্ত মানে আপনি এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছেন। কি হিসেবে ব্যবহার করতেছেন? অ্যাডজেক্টিভ। ইনফিনিটিভ কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়? ইনফিনিটিভ ব্যবহার হয় কেবলমাত্র কি হিসেবে? নাউন হিসেবে। আর তাহলে বলতে পারেন স্যার জেরান কি? জেরান মতো নাউন। আমরা কিন্তু এটা জেরান করি নাই। আমরা এটা পার্টিসিপল করছি, প্রেজেন্ট পার্টিসিপল করছি। মানে তাই দিলা অ্যাডজেক্টিভের কাছে। কথা কি বুঝতে পারছি? কথা বুঝতে পারছেন? তামিম আমরা বেঁকে আনলাম। কেন বুঝতে হবে? তাইলে বলেন স্টিল দে কিপ দা লাইট অফ এডুকেশন বার্নিং, অথবা স্টিল দে আর কিপিং দা লাইট অফ এডুকেশন বার্নিং উইথ এ ভিউ টু, এখান থেকে আমরা বলছি এটা রাইট দিতে হবে নাকি? উইথ এ ভিউ টু রিমুভিং দা ডার্কনেস অফ ইলিটারেসি। ইলিটারেসি হচ্ছে কি? নিরক্ষরতা। আর লিটারেসি মানে সাক্ষরতা। তোমরা শুনো বাবুরা, নোয়াখালী জেলার সাক্ষরতার হার কত জানো? 95.98, মানে আর প্রায় 96, তারপরে 100 মতো। সারা বাংলাদেশে সাক্ষরতার হার হচ্ছে কত? সবচেয়ে নাকি তাহলে আমাদের এটা প্রায় 100 টাকা। নোয়াখালী জেলার শিক্ষিতের সাক্ষরতার হার, শিক্ষিতের হার নাকি? এটা সাক্ষাৎকার আর ইয়েস ইয়েস ইয়েস, এই যা ঠিকানা ঠিকানা লিখতে পারি। তাহলে এটা কি? এটা একটা মানে নিউজ অফ হ্যাপিনেস না? একটা সুখের সংবাদ তো। কথা বুঝলে? যেমন এই গত বছর নোয়াখালী সারা বাংলাদেশের মধ্যে ধনী জেলা হচ্ছে, এটা কি সার্টিফিকেটই কথা? না। হ্যাঁ? তাইলে এখন আবার দেখা যাচ্ছে সাক্ষরতার হার। তারপরে আমি ওই যে তোমরা এটা আমার ব্যক্তিগত ফিলোসফি আর কি, মানে আমার ভাবনা, সেটা হচ্ছে তোমরা পোস্ট অফিস কিনে, পোস্ট অফিস যেন পোস্ট অফিস ধরো ইয়ে দুবিরুড়ি হ্যাঁ এখন এটা পোস্ট অফিসের কার্যক্রম নাই। আগে কিন্তু উড়াদুরা পোস্ট অফিসের কার্যক্রম শিখিয়ে এসতো প্রতি সপ্তাহে সপ্তাহে। উনি তো মানে হয়রান হয়ে যেত মানুষের বাড়িতে বাড়িতে শুধু পার্সেল আর সিটি দিলে, বুঝছো? বড় গাড়ি আসি আসি এখানে পার্সেল সিটি দিয়ে দেয়। এখন তো সবকিছু মোবাইলে হয়ে যায়। তারপরে সরকারি বিভিন্ন নিয়োগের সিটিটি অথবা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এগুলো কিন্তু এখনো ডাকে হয়। ঠিক আছে নাকি? ডাকগুলো হয়। হ্যাঁ হ্যাঁ, তোমার ওই যে ওই হ্যাঁ ওগুলা এই যে ডকুমেন্ট যেগুলো পাঠিয়েছি ওটা এখন তো অনলাইনে হয়ে যাচ্ছে। ওগুলো সবগুলো কিন্তু ডাকে পাঠানো হয়। হ্যাঁ ঠিক। তো এখন তো এই লোকটা এখানে ডাক ফিরে ছিল নি তো। আর অঙ্গ ইয়ে কাগজ দরকারে লোকটা কিন্তু আসছে। ওই সে ওই সপ্তাহে একদিন আসে আর কি, আসি কাপড় দোকানের এখানে এখন যদি ডাকে ইয়ে চলে। বুঝতে পারলে? লেখা আছে ওসি লেখা আছে। হ্যাঁ বাংলাদেশ ছোট ডাক বা বিভাগ। ইয়া বক্সিং গাছ। হ্যাঁ হ্যাঁ। তো ওই লোকটার চেহারা দেখতে পেয়েছি, ওই লোকটার চেহারা প্রচুর দাগ, বুঝছো? মানে পুরো চেহারায়। তো আমি ছোটবেলা আমি যখন এই স্কুলে পড়তাম, মানে 8 9 তখন আমি মনে করতাম সারা বাংলাদেশের পোস্টম্যান যারা আছে সবাই কিন্তু সবার মুখে দাগ থাকে। তোমরা কথাটা বুঝলো, এই কথাটা কেন বলছি? এটা আমার ফিলোসফি তখন জানি, মানে মানে আমার লেভেল অনুসারে ফিলোসফি সারা পৃথিবীর সব। এরকম একটা ফিলোসফি আমার এখনো কাজ করতেছে। আমি ঢাকায় ছিলাম কয়েক বছর, তখন নারায়ণগঞ্জেই থাকতাম আর কি বেশি। নারায়ণগঞ্জে তখন নারায়ণগঞ্জ ছিল বাংলাদেশের ধনী জেলা, বুঝতে পারছো? আর এখন হ্যাঁ মানে পাঁচের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জে। ডান্ডিবাড়ি কি? ডান্ডিবাড়ি কোনটা? ডান্ডিবাড়িতে যেটা ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র, সেটাকে বলা ডান্ডি। তো ওইখানে কিন্তু প্রচুর গন্ধ। আমি যখন ঢাকায় গেছি না, তো এই যে বিশু আছে না, বিশু ফটো এগুলো তো চলে। তা আমি একটা কোচিং এ পড়াইতাম আর কি ওইখানে। তো সকালে বাসা থেকে বাইরে যাইতাম, নাক বন্ধ করে বসে থাকতাম আর নাহলে মাস্ক লাগাতাম। এন্ড গাড়ির ভিতরে ফাঁকা বলে সবাই আমার দিকে তাকিয়ে ছিল। হ্যাঁ এটা একটু ওয়েট করো কেন? তিনটার সিঁড়ি ওয়েট করো কেন? আমার 8 মিনিট আছে। তো সবাই আমার দিকে তাকিয়ে দেখতো। কেন তাকিয়ে দেখতো? হেদের কাছে গন্ধ গন্ধ লাগতো না। রাস্তার কিনারে বিশাল বিশাল গরু মরি মানে গুলি, মানে এরকম বিশাল বিশাল রয়েছে। কি অবস্থা বিশ্রী, মানে বিশ্রী অবস্থা না লাগতো। মূল শহরে না মানে বন্ধ কি প্রচুরতার। এখন আমাদের এই ভিডিও এখন ময়লা পড়া গন্ধ, এই গন্ধটা প্রচুর। ঠিক আছে? এই গন্ধটা কিন্তু আমি অন্য কোনো জায়গায় দেখি না, বেশিরভাগই ওখানে দেখতাম। ঢাকায় দেখলে এগুলো কম, কিন্তু নারায়ণগঞ্জে প্রচুর গন্ধ। ইদানিং গেলে নোয়াখালীতে কিন্তু খুব ওই গন্ধটা পাচ্ছি। আর ইয়ে তার মানে ওই নোয়াখালী খুব ডেভেলপ। আগুন ইয়ে
তাকে নিয়ে রড়ি দাও সব দিয়ে নিজে বেশি লাগে তুমি ওখানে যাও কেন? বসিরহাট তোমরা কলেজে যাও তো গন্ধ লাগে না? আর অনেকে তো ইয়ে আধুনিকের সামনে হ্যাঁ, এখন এই জিনিসগুলোর বিষয়টা হচ্ছে আমার কেমন জানি মনে হচ্ছে নোয়াখালী কিন্তু খুব দ্রুত মানে ডেভেলপ হচ্ছে। নারায়ণগঞ্জ ওই সময় নারায়ণগঞ্জ কিন্তু সেরা ছিল, মানে ধনী জেলা ছিল, ঠিক আছে? এখনো মনে হয় 2 না 3 আছে নারায়ণগঞ্জ। তো এখন আমাদের নোয়াখালী একটা মানে আমরা উন্নয়নের যে রকম উন্নয়ন হচ্ছে, আমাদের ব্যাড সাইড গুলো কিন্তু মানে ব্যাড সাইড গুলো কিন্তু অনেক সময় ইন্ডেক্স হিসেবে কাজ করে একটা কিন্তু উন্নয়নের। তোমরা কি কথা সূচক হিসেবে কাজ করে যে এই ব্যাড সাইড গুলো থাকলে এই দেশটা ধনী, এই এলাকাটা ধনী। আমি ওই দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে যে গন্ধগুলো লাগতেছে মানে আমার অনেক সময় ভালো লাগে। যাই হোক, গন্ধ লাগতেছে ঠিক আছে, কিন্তু আমার ডেভেলপ হচ্ছে। এটা হচ্ছে ব্যক্তিগত ফিলোসফি আর কি, ভাবনাটা। কথা বুঝতে পেরেছি? আসলে বাস্তবে কিন্তু ফিলোসফার যারা যারা দার্শনিক এরা কিন্তু এভাবে চিন্তা করে। দেখ আসো, তাহলে এখানে বলতেছে কি ইট ইজ হাই টাইম। ইট ইজ বলছিলাম আমাদের সাক্ষরতার হার কত নোয়াখালী জেলা? 95.98। তারপরে বলা যায় 0। এবারে তো দেখো ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম একটা রুল আছে না? রুল বারবার কয় নাম্বার হয়? 2 নাম্বার। ঠিক আছে, সাথে আছে সামনে ইট ইজ হাই টাইম করে আছে তো উই আছে নি? আছে না? ইট ইজ হাই টাইম উই কি হবে ইয়া দিলে বুঝছেন নি? ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট হবে 12 দিন মানে ফার্স্ট রিপিট তাহলে এবার আমরা বলতে রিমুভ নাকি রিমুভ হবে। রিমুভ কিন্তু উচ্চারণ বাংলা অর্থ কিন্তু বর্তমানের মতই হবে, প্রেজেন্ট টেন্সের মতো হবে। চেঞ্জ আমি রিমুভ পার্টটা ধরে নিচ্ছি, চেঞ্জ হবে নাকি? তাহলে ইট ইজ হাই টাইম বলেন উই চেঞ্জড আওয়ার আউটলুক কত কি? তাহলে আমাদের বাইরের দৃশ্য পরিবর্তন করতে হবে। তোমরা মানে একটা চিন্তা করো না, একটা কথা যে বলবা তুমি প্রশ্ন মানে তুমি এমন একটা উত্তর দিছো মনে হয় তুমি পড়ালেখার মধ্যে নাই নি, মানে তুমি আইতে ঢুকছো আর আইতরের দিকে আরে কিন্তু উত্তর দিছো। আমি তো প্রসঙ্গের ভিতর থাকতে হবে না, তুমি রিলেটিভ একটা মানে একটা রিলেটিভ উত্তর দিতে হবে, একটা সামঞ্জস্যপূর্ণ। এখানে হচ্ছে আউটলুক দৃষ্টিভঙ্গি, ভিউ ভিউ মানে কি? দৃষ্টিভঙ্গি, আউটলুক। ঠিক আছে নাকি? আমি ব্যাগে বলা আমরা আনতে পারছি এটা আমার কাপড় করে না, আউটফিট আউটফিট আছে কি পোশাক আশাক না? ঠিক আছে নাকি? তাহলে এখানে কি হবে? দৃষ্টিভঙ্গি। কি বলে? দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড, মনোভাব, দৃষ্টিভঙ্গি। ঠিক আছে না কথাটা? তাহলে কি ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার আউটলুক টুয়ার্ডস দ্য টিচার। এখনই এবার বুঝেন, এখনই শিক্ষকদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার যথাযথ সময়। এবার আপনি বলেন টিচাররা কি যথাযথ রেসপেক্ট হোল্ড করে? আমরা যে এখানে ভুলে দিয়েছিল না হোল্ড করে, এখন কি আপনি কি ওই চিন্তার উপর থাকতে পারতেছেন না? তাহলে ওটাতে নেগেটিভ দিয়েছি, এবার মিলছে কথাটা। আমরা কি আমার কথাটা বুঝতে চাই? ঠিক আছে নাকি? মনোযোগ দিতে হবে। এবার চলে আসেন, in many developed countries অনেক উন্নত দেশে teachers give high respect। এটা আরো আপনাকে চোখের ভিতরে আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে, তোমার এখানে হেল্প হবে না, আর নট হেল্প হবে, আর নট। কথা কি বুঝে নাই? তাহলে দেখেন, in many developed countries teachers give high respect নাকি teachers are given? হ্যাঁ, are given না দেয়া হয়। কথা কি বুঝতে পারছেন? are given high respect মানে তাদেরকে উচ্চ মর্যাদা দেয়া হয়। হ্যাঁ, কাছে তো মানে টিচাররা দেয় না, টিচারদের দেয়। তুমি জিজ্ঞেস করো হু গিভ, কি দেয়, কে দেয়? টিচাররা দেয় সম্মান, টিচারকে দেয়। উন্নত দেশের কথা বলছি, ঠিক আছে না? তাহলে ক্যাপ্টেন কাছে আর গিভেন হাই রেসপেক্ট। এ মোস্ট ইম্পর্টেন্ট ট্রুথ, একটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ একটা চরম সত্য হলো which we are apt dash করবে। apt মানে হচ্ছে যোগ্য হওয়া, লাগে apt। অর্ডিও হচ্ছে যোগ্য, এটা হচ্ছে ভার্ব, যোগ্য হওয়া। যোগ্য হওয়া আমি দেখি এটা করে দেব। যোগ্য হওয়া
একটা তো কি সাদৃশ্য সরি এই বর্ণনালী একটা তো কি হওয়া যোগ্য হওয়া। কর্মক্ষম হওয়া বা যোগ্য হওয়া, ঠিক আছে। আর একটা অফ, ও পি টি অফ, অপটাতে অফটাতে যে পছন্দ করা লাগে। নাইম রাস্তা অধ্যক্ষ অধ্যক্ষ আব্দুল্লাহ নাইম বুঝলে Deliver করেন। এই Ready? ছেলেরা, এবার বলেন তো কি হবে এখানে উত্তরটা কি হবে বলেন? A most important truth, সবচেয়ে চরম সত্য হলো which we are apt, তাহলে forget নাকি forgetting, মানে এখানে ফর্মুলা দুটো বার না, কথা বুঝো না ফর্মুলা দুটো বার না, জি স্যার তাহলে খেয়াল রাখো এখানে টু ফরগেট হবে, কেন জানো? হ্যাঁ হয়তো বা দেখে বলতে সমস্যা নাই, কথা শুনো। এই টু ফরগেট হবে কেন দেখো, আমরা আমাদের এই শুনো এরে ছেলেরা, বহুপদটা কি করা? আশা করা। যেমন আমরা অনেকগুলো ভার্ব আছে যেগুলো আমরা আমাদের মন দিয়ে করি, আমরা আমাদের চিন্তা ভাবনা দিয়ে করি, এগুলোর পরে সবসময় মাথায় রাখবে কি একটা টেকনিক দিচ্ছি, এগুলোর পরে ইনফিনিটিভ হয়। যেমন তুমি রিকোয়েস্ট করো, ঠিক আছে না? মন থেকে যেগুলো করা হয় মনে রাখবে ওই ভার্বগুলোর পরে ইনফিনিটিভ হয়। হোপ আশা করি, মন থেকে আশা করি, রিকোয়েস্ট মন থেকে অনুরোধ করি, রেসপেক্ট মন থেকে করি, অর্ডার মন থেকে করি, এরপর হচ্ছে এক পছন্দ করি, যোগ্য হই, মন থেকে যোগ্য হই, ঠিক আছে। আমি বলতে পারো স্যার মন থেকে কি না করি আমরা, দেখেন তো মন থেকে করি। এবার আমি একটু আলাদা করে দিচ্ছি। ওয়ার কথা কি কাজ করা, যেগুলার সাথে মানে বাহ্যিকতার সম্পৃক্ততা নাই, মানে আমি কাজ করি, কাজের কিন্তু একটা বাহ্যিকতা আছে, ঠিক আছে না? আমি কাউকে হেল্প করি, না রেসপন্ড না, রেসপন্সিবিলিটি তো ভার বলতে হবে, রেসপন্ড মানে তুমি জবাব দেওয়া, অথবা মানে তুমি তোমার দায়িত্ব পালন করা বুঝতেছো, এটা সেটা কি, এটা ঠিক আছে। মানে আমরা এখানে বারবার মুডটা নিয়ে আলোচনা করতেছি। তাহলে এই কাজগুলা মাথায় রাখবা যে যেগুলো আমার মনের ব্যাপার স্যাপার, এগুলোর পরে কি হয় ইনফিনিটিভ হয়। তো অ্যাপ্ট শব্দটাও কিন্তু আমাদের মনের এখানে যেমন আমরা যোগ্য হই, এখানে অ্যাপ্ট টু কি বলেন, অ্যাপ্ট টু, তাহলে অ্যাপ্ট টু কি হবে ফরগেট, দেখেন তাহলে a most important truth which we are apt to forget, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা ভুলে যাই, আমরা কি করি ভুলে যাই। এরপর কি লিখছে, is that, সেটা হলো a teacher can never truly teach, একজন শিক্ষক কখনোই প্রকৃতপক্ষে শেখাতে পারে না unless he is still dash himself, unless he is still, এখন দেখেন এখানেই যাচ্ছেন আপনি, ঠিক আছে না? তো ইদের পরে তো আমরা বারবার হয় কয় নাম্বার, এক নম্বর তিন নাম্বার হয় স্যার নালে 3 নাম্বার, ঠিক আছে না? তাহলে আমরা এখানে unless he is still learned, কি হবে না learn মানে শিক্ষিত, বুঝতে পারছেন? L E A R N E D, learn himself, যতক্ষণ পর্যন্ত না তিনি নিজে শিক্ষিত হবেন তিনি আমাদেরকে শিখাতে পারবেন না। himself মানে কি স্বশিক্ষিত, learn himself মানে কি স্বশিক্ষিত, মানে নিজে নিজের শিক্ষাটা অর্জন, কথা কি বুঝলেন? বল না কিছু মানুষের সাথে শিক্ষিত আর কিছু কি স্বশিক্ষিত, যেমন খালেদা জিয়া কি শিক্ষিত না, তারেক রহমান কি শিক্ষিত না, এরা কি স্বশিক্ষিত না, তাহলে কেমন এক বলে বলি এটা ঠিক আছে না তেমন বিষয় তো এটা পাস করছি আমরা বাবু দীপ্তের কথা বুঝতে তাহলে এখানে কি হবে লার্ন হবে, কি হবে না লার্ন হবে, learn। তো পাইছি এবার আসেন, হ্যাঁ বলেন এরপরটা বলেন, তাহলে এখানে কি হবে লার্ন হবে, কি বলেন Learn। আপনি অ্যাবিগাস দেখলে আমরা আর অন্য কোনো চিন্তা ভাবনা দুইটা হয়, তিন নাইলে সাইড যদি হয় অ্যাক্টিভ তাহলে কি হবে
হ্যাঁ, আর যদি হয় তাহলে 12 নাম্বার 3 নাম্বার। এখন আপনি বলতে পারেন স্যার এটা যে অ্যাক্টিভ অনেক কি লাই, দেখেন যতক্ষণ পর্যন্ত সে লার্ন হতে সে শিক্ষিত করে নাকি তাকে শিক্ষিত করা হয়, মানে সে নিজেকে নিজে যদি শিক্ষিত করে না করে তাহলে লার্ন কি বলেন, লার্ন। আর প্যাসিভ ভয়েসে মাথায় রাখবা 12 3 নাম্বারটা কিসের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ কিসের মতো, অ্যাডজেক্টিভ কি কয় নাম্বার হয়, বিভাগে বারবার 3 নাম্বার। লার্ন হিমসেলফ, এরপর বলেন এ ল্যাম্প, তার মানে বলতে কি টিচার আমাদেরকে শিখাতে পারবে না যদি টিচার নিজে শিক্ষিত না হয়। এবার এ ল্যাম্প একটা কি বাতি বা আলো, ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প, একটা আলো কখনো আরেকটা আলোকে আলোকিত করতে পারে না আনলেস ইট continue to burn, unless it is continued, কথা বুঝছো নাকি, it is continued, যতক্ষণ পর্যন্ত না এটাকে জ্বালিয়ে রাখা হয়। তুমি কি এই তুমি বন্ধ ল্যাম্প থেকে, মানে তুমি যে লাইটটার সুইচ অফ করে রাখো ওই সুইচ থেকে কি আরেকটা লাইটে আলো নিতে পারবে, তার মানে আগের কথাটা কি একটু জ্বলন্ত থাকবে, এরকম বুঝতে। টিচারদেরকে বলতেছে টিচার তখনই স্টুডেন্টদেরকে শিক্ষার্থীদেরকে শেখাতে পারবে যখন টিচার নিজে শিক্ষিত হবে। কথা বুঝো নাই? আর তুমি আলো দান নিতে হবে আলো থেকে, অন্ধকার থেকে আলো দান নেওয়া যায় না, এই কথাই বলতে হবে। যদি টিচার যদি না জানে তাহলে তোমার কি শিখবে, তাহলে কি হবে unless it is continued to burn, যদি না এটা নিজে চলমান না থাকে, কথা কি কন্টিনিউ। এরপর হচ্ছে its own flame, flame মানে কি, flame মানে মশাল, শিখা, flame মানে কি শিখা বা মশাল, ঠিক আছে না। এরপর হচ্ছে ট্যাগর সেই, এই কথাটা কি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে প্রবাদটা কি বলতো, কি বলছে a lamp can never light another lamp unless it is continued to burn, ঠিক আছে না। ওরা এখানে এটা দিছে অ্যাক্টিভ মোডে, কি দিছে কন্টিনিউ দিছে কেন, হ্যাঁ কন্টিনিউ দিছে, কি দিছে কন্টিনিউ, তো দুটো সঠিক সমস্যা নেই। আর এখন যদি এটা দিতে ধরলে বা এটাকে জ্বালানো না হয়, খেয়াল করে দেখো, আসো তোমরা আবার মিস আইডিয়া নিও না, মিসকনসেপশন নিও না। বিষয়টা হচ্ছে ওরা চিন্তা করতে যতক্ষণ পর্যন্ত না আলোটা জ্বলে, একটা আলো থেকে আরেকটা আলো আলোকিত করা হয় যায় না যতক্ষণ পর্যন্ত না এটা জ্বলে। আর আমরা বলতেছি একটা আলো থেকে আরেকটা আলো আলোকিত করা যায় না যতক্ষণ পর্যন্ত না ওইটাকে আলোকিত করা হয়। দুটো সেন্সই কিন্তু তোমার সেন্স তৈরি করে, ঠিক আছে না। সেন্টেন্সের মূল উদ্দেশ্য, অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে এটা একটা অভিব্যক্তি তৈরি করতে হবে, মনের ভাব প্রকাশ করতে হবে, তাই না নাকি। তুমি যদি ইজ কন্টিনিউ তো হবে, আর কন্টিনিউস দিতে হবে, কন্টিনিউস অ্যাস্টার যেতে দেরি দিতে দিতে পারবে যাবে, কথা কি বুঝতে, কথা কি বুঝতে পারছো। তো তাহলে আমাদেরকে একটু তোমরা একটু করতে, আর তোমরা যেভাবে আসলে একটু অ্যাক্টিভ হতে হবে, সিরিয়াস হতে হবে, মানে বই খাতা নিয়ে আসতে হবে। মানে এখন তোমরা যদি এভাবে সিকিউরিটি নিয়ে আসো ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের মতো, মানে এটা কিন্তু হয় না, কথা বুঝলেন। ইউনিভার্সিটির সময় ঠিক আছে স্টুডেন্টরা ট্যাব নিয়ে যায়, ক্লাস বসে বসে ক্লাস থেকে করে টেবিল করে নিয়ে বাসায় বসে বসে এগুলো শুনে, সেটা ভিন্ন কথা, সেটা ইউনিভার্সিটি লেভেল, ঠিক আছে। কিন্তু এখন তোমরা কিন্তু একটা গা খারাপ, মানে আমি তোমাদের খুশি করার জন্য বলতেছি না, এখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভালো করার একটা সম্ভাবনা আছে। এখন তুমি যদি এই সময়গুলোতে তুমি জানা ভাবে কোনো মানে পাস করতে পারছো, এবার যদি কাটে যাও তাহলে কিন্তু তুমি পরে আমি বললাম না পরে পস্তায় পারবে। সিরিয়াস হতে হবে। আমরা মজার বিষয় হচ্ছে আমরা তো বড় হলে আমাদের সিরিয়াসনেস কমে যায়। তখন হাই স্কুলে কি সিরিয়াস কি নোট কত খাতা, হাই কলেজে আছে এগুলো করতেছ, আর তুমি যদি কলেজে এগুলো করতে পারতো, কলেজে তুমি একদম মনে আসে এগুলো, কলেজে এগুলো সব সহজ, ভাই দেখতে কি বলছে দাদা, হ্যাঁ কলেজে এগুলো সহজ। কারণ হচ্ছে আমি বলি তোমারে কোন দৃষ্টিকোণ থেকে বলতেছি আমি, সেটা হচ্ছে কলেজে তোমার ম্যাচুরিটি বাড়ে, হাই স্কুলে তুমি অনেক পড়া পড়িয়েছো, শুধু মুখস্থ করেছো, কলেজে থেকে এখন মুখস্থ করো, মুখস্থ করার মুখস্থ থাকবো, সামনে গেলে আরো মুখস্থ থাকবে। তুমি যখন অনার্সে ভর্তি হবে মুখস্থ করে তোমার মনে থাকবে না, মুখস্থ আর মনে কেউ যদি বলে নিয়ম মুখস্থ করে রাখেন তুমি হাসি দিবা, তোমাকে কি করবে পড়ালেখা যদি মুখস্থ করি, তোমাদের এখন তুমি ম্যাচুরিটি পাচ্ছ, তোমাদের টেকিং পাওয়ার পাচ্ছ। আর তুমি যদি এটাকে কাজে না লাগাও তাহলে সমস্যা। তুমি তোমার ওই শক্তিটাকে যদি তোমার পুঁজিতে রূপান্তর না করো তাহলে ওই শক্তিটা পড়ে ওইটা ওয়াস্ট হয়ে যাবে। কথা কি বুঝে গেছে? সিরিয়াস হতে হবে।
শহরের স্টুডেন্টরা ভালো করে শহরের স্টুডেন্টরা মানে 19 কোথাও ইন্টারমিডিয়েট এই সাইড কোথাও দূরে দূরে পড়ালেখা করে ইউনিভার্সিটিতে সিট একটা লয়া নিলে জানা যে কি করে আন্দোলন সংগ্রাম করে যদি আন্দোলন সংগ্রাম করে তাহলে হাতে নাজরুদ্দিন ভাই হাতে অ্যাডমিশন টেস্টে 11 কম 3 মাস না কমে জেল আছে সেখানে আমরা ইয়ারে জেলে তুমি না অ্যাডমিশন দিয়ে 11 কম হয়েছে কথা কি বুঝা গেছে নাকি তো এখন ওরা কিন্তু 9 10 কে এনজয় করে নাই ইন্টারমিডিয়েট কে এনজয় করে নাই এন্ড তুমি বলছো স্যার আমরা তো এনজয় করি না তো তুমি এনজয়ও করতেছ না তুমি পড়ালেখাও হরদম ধমাধম ধামা ধরা করতেছ না তো তুমি কি করতেছ কথা কি বুঝা গেছে এটা এগুলা একটু ইয়ে হচ্ছে একটু সিরিয়াস হচ্ছে 2-4 মাসের জন্য নিজেরা একটু সিরিয়াস করে নামো কোমরবাদী নামো দেখবে যে তোমার রেজাল্ট আর রেজাল্ট ইন্টারমিডিয়েটের রেজাল্টের উপর বড় অনেক কিছু ডিপেন্ড করে অনেক কিছু সায়েন্স আলাগুলোতে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তুমি একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে গেলে তোমার এগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো রেজাল্ট দেখবে এগুলো ইংরেজি রেজাল্ট দেখবে আর বর্তমান যুগে ইংরেজিকে বেশি প্রায়োরিটি দিচ্ছে ঠিক আছে না তা এগুলো দেখবে কথা বুঝলে? আর এই তুমি যখন এগুলোতে ভালো হয়ে যাবে ওই যে নরমাল বিষয়গুলো ধর্ম বলো বাংলা বলো এগুলো অটোমেটিক তোমার ভিতরে চলে যাবে সিরিয়াস আরে তো এখানে পরিকল্পনা করতে হবে পরিকল্পনা মানে পড়াশোনা করতে হবে ফ্যামিলি একটা রুটিন রাখতে হবে এরপর হচ্ছে সব সময় এই যে বিভিন্ন হাইলাইটার কলম রাখতে হবে রাখি এগুলা মানে তোমার পড়ালেখা একটা আদর্শ পড়ালেখা মানে তুমি বিসিএস ক্যাডার হইবা তুমি একজন উচ্চ কর্মকর্তা হইবা তো এই উচ্চ কর্মকর্তা হইতে হইলে পুঁজি কি এরকম দিতে হবে না পুঁজি বলতে হবে যে তোমার সময় কিভাবে কাজে লাগাইতে হবে না এটা মাথায় রাখতে হবে একটু উচ্চাকাঙ্ক্ষী হও অ্যাম্বিশন লালন করো একেবারে গাধানা ভাব দিয়ে চলিও না আশেপাশে যে শিখে গেছে এটার ফলো করিও না ঠিক আছে না যাতে যে মেহেদি হাসান এই স্কুল থেকে পড়ে বইটা পড়ছে না মেহেদি হাসান এখন কোথায় মনে হয় যুক্তরাষ্ট্রে আছে নাকি ওদেরকে ফলো করো স্বাভাবিক না ও মেরাজ মেহেদি হাসান মেরেদের ভাই আমি ওই মানে ইঞ্জিনিয়ার গো মানে ইঞ্জিনিয়ার বাবু ওই যেটা যে ফেব্রুয়ারি থেকে ফুটতে জানতে গেছে হ্যাঁ তো উনি আছে না ও সেটা দিয়ে জেড দেয় না জেড দেয় ওই সাইন এতো ওখানে ফুল ফান্ডেড হয়েছে স্কলারশিপ দিবে একদম বিনা টাকায় গেছে শুধু তোমার টিকে দিতে হবে এই দেখি তো আমাদের বিশ্বাস মানুষ যত বেশি শিক্ষিত তত মানুষ সিম্পল হয়ে যায় তত মানুষ সাদা বাড়া জীবন যাপন করে আবার অনেকে আছে আবার একটু বিলাস মানে অধিকাংশ শিক্ষিত মানুষ বিলাস বহুল জীবন যাপন করে না বিলাসিতা হচ্ছে কিছু লোক আছে এদের কাছে টাকা না